আজকের এপিসোডে আমরা দেখব কিভাবে আমরা যে কোয়ারির ইভেন্টগুলো নিয়ে কাজ করতে পারি। তো যে কোয়ারির যে ইভেন্টগুলো আছে, যেরকম ধরেন আমরা জাভাস্ক্রিপ্টে ইভেন্ট দেখছিলাম ক্লিক, তারপরে মাউস হোভার করলে আসলে যেটা মাউস লিভ বা কি আপ, এই ধরনের যে ইভেন্টসগুলো আছে। তো আমরা যদি যে কোয়ারির যে ইভেন্টগুলো আছে আমরা যদি সার্চ করি যে কোয়ারি ইভেন্টস লিখে, আমরা কিন্তু দেখতে পাবো যে কোয়ারির ইভেন্টগুলো কী কী। ডাব্লিউসি স্কুলসে আসলে আমরা দেখতে পাবো এই যে 4-5টা ইভেন্ট আছে, এগুলো মোটামুটি পপুলার ইভেন্টস। তো এইগুলো হচ্ছে ধরেন ক্লিক, তারপরে ডাবল ক্লিক করলে কি হবে সেটা দিতে পারবেন। ক্লিক তো ক্লিক, ডিফল্ট ক্লিক। এরপরে হচ্ছে আপনার মাউস মাউস ইন্টার, মাউস ইন্টার, তারপরে আপনার হচ্ছে মাউস লিভ। এগুলো হচ্ছে মাউস রিলেটেড ইভেন্ট আর কি। তো অর্থাৎ মাউস দিয়ে করা যায় এই ইভেন্টগুলো। এবং কিবোর্ডের কিছু ইভেন্ট আছে, যেরকম কি প্রেস, কি ডাউন, কি আপ, মানে এগুলো হচ্ছে কিবোর্ডের আপনার হচ্ছে কী বলে ইভেন্টস। এগুলো বেসিক্যালি কাজ করে হচ্ছে ইনপুটের ক্ষেত্রে। ইনপুটে লিখতেছেন, লিখতে লিখতে মনে করেন যে একটা কি প্রেস করছেন, একটা কি ডাউন করছেন, এরপর মনে করেন একটা কি আপ করছেন, এরকম আর কি ব্যাপারগুলো। তো ফর্মের যে ব্যাপারগুলো আছে, ফর্মটা কি করা যায়, সাবমিট করা যায়। ফর্মের ইনপুটের কোনো ভ্যালু চেঞ্জ হলো, তারপরে ফর্মের ইনপুটে ফোকাস করা যায়। তারপরে ব্লার মানে হচ্ছে কি, যে ইনপুটে ফোকাস করলেন ক্লিক করে, এরপরে ইনপুটে বাইরে, এই যে ধরেন এখানে এটা আমি ফোকাস করলাম ইনপুটে, এটা হচ্ছে ফোকাস, এবং এটার বাইরে যদি আমি ক্লিক করি এটা হয়ে যাবে ব্লার ইনপুটের ক্ষেত্রে আর কি। তো এখন এরপর হচ্ছে ডকুমেন্ট বা উইন্ডোর ক্ষেত্রে যে ইভেন্টগুলো আছে, অর্থাৎ উইন্ডো লোড করা হলে কি হবে, উইন্ডো রিসাইজ করা হলে কি হবে, উইন্ডো স্ক্রল করা হলে কি হবে, বা উইন্ডো লোড না হলে কি হবে। তো এই জিনিসগুলো, এই কয়েকটা ইভেন্টস আমরা প্র্যাকটিস করে দেখবো আসলে কীভাবে কাজ করে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, দেখেন এখানে একটা বাটন দিতে পারি। এইখানে সাপোজ একটা বাটন দিলাম, বাটনের টাইপ থাকলো বাটন, এবং এখানে দিলাম হচ্ছে ক্লিক, মনে করেন এটা একটা ক্লিক দিলাম, এবং এখানে একটা ক্লাস দিলাম, মনে করেন যে বিটিএন। ওকে, তো এখন main.js যেটা আছে আমাদের এখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যে এই যে বিটিএনটাকে ধরবো এইভাবে বিটিএন। এখন ব্যাপারটা হচ্ছে যে ইভেন্টগুলো আপনি কিভাবে লিখবেন। এখানে তো আমাদের ইভেন্ট অ্যাড করতে হয়। তো জাভাস্ক্রিপ্টে ইভেন্ট অ্যাড করার সময় আমরা কী লিখছি, অ্যাড ইভেন্ট লিসেনার, এইভাবে লিসেনার দিয়ে এরপরে মনে করেন যে ক্লিক নাকি এই জিনিসগুলো কিন্তু আমরা লিখছি, এইভাবে। কিন্তু যে কোয়ারিতে আপনার ইভেন্ট দেওয়ার সময় আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে অন লিখতে হবে একটা। তো এখানে বেসিক্যালি যেটা সরাসরি যদি আপনি লেখেন সেটাও হবে যে কোয়ারি ক্লিক। ওকে, দেখেন এখানে ক্লিক করা হলে একটা ফাংশন হবে, কিন্তু এখানে আপনার একটা অর্নিং দিয়ে দিচ্ছে, যে এটা ডেপ্রিকেটেড, আগে ছিল, এটা আগে করা যেত, এখন হচ্ছে অন দিয়ে করতে হয় আসলে, অন ট্রিগার মনে করেন। তো এখন ব্যাপারটা হচ্ছে যে অন দিতে হবে। ফার্স্ট অফ অল অন দিয়ে এখানে আপনি ক্লিক দিতে পারেন, এখানে আপনি মাউস হোভার, মাউস লিভ, অন উইন্ডো লোড, এরকম অনেক কিছু দিতে পারেন, অন লোড দিতে পারেন, অনেক কিছু ব্যাপার স্যাপার। তো যাই হোক, তো এই জিনিসগুলো হচ্ছে এইভাবে হচ্ছে ইভেন্টগুলো লেখে। তাহলে এখানে ক্লিক, এটা হলো ইভেন্টের নাম। তো এটা বিটিএনের উপরে ক্লিক করা হলে কি হবে, একটা কমা দিবেন, কমা দিয়ে একটা ফাংশন হবে সরাসরিভাবে। এখানে আপনি সরাসরি ফাংশন লিখতে পারেন, অথবা এখানে আপনি একটা ফাংশনের নাম লিখতে পারেন, যেই ফাংশনটা আপনি পরে এক্সিকিউট করবেন সেটাও আপনি করতে পারেন। তো এখানে যদি আমরা লিখি তাহলে কি হবে, একটা অ্যালার্ট হবে, মনে করেন হাই। আচ্ছা, এইখানে মনে করেন যে একটা ক্লিক করলাম, এখানে যে একটা অ্যালার্ট চলে আসছে হাই। আচ্ছা, এটা হচ্ছে একদম বেসিক সিস্টেম, যে যদি আমরা বাটনে ক্লিক করা হলে তাহলে একটা অ্যালার্ট চলে আসবে। এখন আমরা যদি চাই যে না, এইখানে ফাংশনের নাম দিয়ে ফাংশনটা পরে রান করব, সেটা আসলে আমরা কীভাবে করব দেখেন। তো ফার্স্ট অফ অল বিটিএন, এরপরে হচ্ছে আমাদের কি করতে হবে, অন দিতে হবে, ক্লিক করা হলে একটা ফাংশন হবে। তো ফাংশনের নামটা আপনাকে লিখতে হবে, সাপোজ অ্যালার্ট ফাংশন, এটা হচ্ছে আমাদের ফাংশন, মনে করেন এটা ফাংশন। তো এখানে কি করতে হবে, এখানে এটা কোটেশনের মধ্যে দেওয়া যাবে না, কোটেশনের মধ্যে দিলে কিন্তু স্ট্রিং হয়ে গেল ব্যাপারটা এরকম। তো এখন আমাদের যেটা করা লাগবে, এখানে আমরা ফাংশনটা লিখব, ওকে, অ্যালার্ট ফাংশন, এটা হলো ফাংশন। এখন এর মধ্যে আমরা যা ইচ্ছা তাই করতে পারি, সেটা হচ্ছে যে অ্যালার্ট হাই দিয়ে দিলাম। ওকে, তো এইভাবে দিয়ে আমরা কি করতে পারি, এখন এখানে দিলে দেখেন, এখানে ক্লিক করা হলে এই যে ফাংশনটা এক্সিকিউট হলো। এখন দুইবার এক্সিকিউট হবে, কারণ উপরেরটাও এক্সিকিউট হচ্ছে, নিচেরটাও এক্সিকিউট হচ্ছে। তো এটা উপরেরটা কমেন্ট করে রাখলাম,
কমেন্ট করে রেখে এই যে এখন কিন্তু নিচেরটা এক্সিকিউট হচ্ছে। তো এইভাবে আমরা লিখতে পারি। ফার্স্ট অফ অল অন দিয়ে ইভেন্টের নাম, এরপরে হচ্ছে আপনার কি কাজ করবে সেটা। তো এটা হলো ব্যাপার। এখন যদি আমরা ধরেন এই যে ডাবল ক্লিক ইউজ করি তাহলে কি হবে, ডাবল ক্লিক হবে অন ডাবল ক্লিক। ওকে, ডাবল ক্লিক করলে তো এখন কিন্তু ওই এক ক্লিকে আর কাজ হবে না, এখন হচ্ছে আপনার ক্লিক মারতে হবে দুইটা। তো যদি ডাবল করেন এই যে দুইটা হবে এখন। এরপরে ধরেন আর একটা ইভেন্ট আছে, সেটা হচ্ছে যে মাউস ইন্টার। মাউস ইন্টার বলতে কি ক্লিক করে ধরে রাখা, এরকম ক্লিক করে ধরে রাখলেই হয়ে যাবে এরকম আর কি, মাউসটা ইন্টার করলেন। আর মাউস লিভটা হলো যে ক্লিক করলেন, ক্লিকটা যখন উঠায় ফেলবেন তখন, মাউস যখন উঠায় ফেলবেন তখন হচ্ছে মাউস ইন্টার এবং মাউস লিভ, এই দুইটা জিনিস হচ্ছে এইভাবে কাজ করে। তো অন যদি মাউস ইন্টার করি তাহলে আপনি যখন ক্লিক করবেন মাউস না তুললেই, মানে এখানে ক্লিক না মানে কাছে নিয়ে গেলেন, এটা একটা হোবার আর কি, হোবার বলতে পারেন এখানে। তো কাছে নিয়ে গেলেন, হোবার করলেন, এইটা হচ্ছে আপনি সাথে সাথে কাজ করবে। এখন মাউস লিভ তাহলে কোনটা হবে, মাউস লিভটা হলো আপনার যখন আপনি হোবার তো করতেছেন, হোবার করলেই হবে না, হোবার থেকে যখন বেরোয় আসবেন তখন, অর্থাৎ মাউস যখন লিভ করবেন আর কি, মাউস লিভ। তো এটা আমরা এখান থেকে কি করতে পারি, যে মাউস লিভ এটাকে যদি ইউজ করি, ওকে, তাহলে এটাকে যদি ইউজ করি তাহলে মাউস লিভ, এখানে দেখেন হোবার করলে কিচ্ছুই হবে না, কিন্তু আপনি যে এলিমেন্ট থেকে বেরোয় আসবেন এই যে তখন ফাংশনটা কাজ করবে। তো এই হচ্ছে মাউসের যে ব্যাপারগুলো এগুলা, তো এগুলোই সবচেয়ে বেশি লাগবে, তো মাউসের ব্যাপারগুলো। এবং নেক্সট এপিসোডে আমরা কি করব এই জিনিসগুলো দেখব। পরবর্তী হচ্ছে কিবোর্ড ইভেন্টস, ফর্ম ইভেন্টস, এবং প্রত্যেকটা ইভেন্টসই আমরা এখানে প্র্যাকটিস করে দেখব আসলে কীভাবে কাজ করে।